করিমগঞ্জের ভাঙ্গা রেল স্টেশনের গুডস ওয়ার্ডে ভয়াবহ অবস্থা। বছরে প্রায় 840 কোটি রাজস্ব পাওয়ার পরও গুরুত্ব দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। বরাক উপত্যকায় রেল যোগে পণ্য সামগ্রী আসলে খরচ কম পড়ে, ফলে খাদ্য সামগ্রীর মূল্য স্বাভাবিক থাকে। কিন্তু বর্তমান রেল বিভাগের উদাসীনতা এবং অবহেলার জন্য ব্যবসায়ীরা রেলের পরিবর্তে ট্রাকের দ্বারা পণ্য সামগ্রী নিয়ে আসেন বলে জানান। ট্রাকের দ্বারা পণ্য সামগ্রী আসলে প্রতি কিলোগ্রামে 5 টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে রেলকে হারাতে হয় কোটি কোটি টাকার রাজস্ব। শিলচর করিমগঞ্জ ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, রেল বিভাগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের থেকে এত টাকা রাজস্ব পাওয়ার পরও ন্যূনতম সুবিধাটুকু দেয়নি। এভাবে চলতে থাকলে গুডস রেল পরিষেবা করিমগঞ্জে বন্ধ হয়ে যাবে। এবার এই দৃশ্যটি দেখুন। এটা হচ্ছে করিমগঞ্জের ভাঙ্গা রেল স্টেশনের গুডস ওয়ার্ড। ডাবের পাশেই সৃষ্টি হয়েছে পুকুর সম বিশাল বিশাল গর্ত। রেললাইনের পাশের মাটি সরে গেছে। ডাব থেকে পণ্য সামগ্রী ট্রাকে লোড করতে শ্রমিকের নিজের জীবন বিপন্ন করে কাজ করতে হয়। লোড আনলোডের জায়গায় উপযুক্ত না থাকার জন্য একটি ট্রাক লোড করতে প্রায় 4 ঘন্টার মতন সময় লাগে বলে জানান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত। ফলে রেল কর্তৃপক্ষের দেওয়া সময়ের ভেতরে আনলোড করা অসম্ভব হয়ে ওঠে, যার ফলে প্রতিটি রেক থেকে ভরতে হয় কয়েক লক্ষ টাকার জরিমানা। এই পরিস্থিতিতে বহুবার রেল কর্তৃপক্ষ সহ করিমগঞ্জ জেলা প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু আজ অবধি নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উল্লেখ্য, করিমগঞ্জের ভাঙ্গা গুডস ওয়ার্ডে বরাক উপত্যকার 3টি জেলা ডিমা হাসা সহ মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রেল সহযোগে বহির্রাজ্য থেকে করিমগঞ্জের ভাঙ্গা রেল স্টেশনে নিয়ে আসেন। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবে তা হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সকাল আজকে ম্যাক্সিমাম রেলে এখানে আমাদের শিলচরে এই ভাঙ্গায় যেটা আছে এরা রাত্রেই ওয়াগন প্লেস করে 12টা 11টা 2টার সময় ওয়াগন প্লেস করে। সেটা আমরা রাত্রে যখন প্লেস করে তখন থেকে 7 ঘন্টা টাইম চালু হয়ে যায়। সকাল 7টার আগে তো আমাদের টাইম শেষ হয়ে যায়। ওরা আমাদের লেবার আসবে, স্টাফ আসবে, খালি করবে। এই কন্ডিশনে খালি করবে, খালি হবে না। এই কন্ডিশনে খালি করা সম্ভব নয়। এই কন্ডিশনে তবেও আমরা মানুষ কাজ করছে, লেবার কাজ করছে, তারাও সবে ড্রাইভার হ্যান্ডম্যান সবই তো কষ্ট করছে। আমরা কোটি কোটি টাকা বরাকবেলি থেকে আমরা ভাঙ্গা থেকে রেলওয়ে বোর্ডে কোটি কোটি টাকা বারফেট আমরা দিয়ে দিচ্ছি। তার রেভিনিউ জেনারেট করতেছি রেন্ট দিয়ে, ভাড়া দিয়ে। তো আমাদেরকে একটা স্পেসিফিক কিছু তো সুবিধা চাই। লাইট লাগে, আজকালকে গভর্নমেন্ট জিএসটি কানেকশন, আমাদের জিএসটিবল মাল আছে। যদি আমরা ওটাতে বিবিএল না দিতে, রাস্তা যদি কোনো ডিপার্টমেন্ট ধরে তো আমাদেরকে ওটাও ট্যাক্স পেনাল্টি আছে। এখানে কাগজ দেওয়ার মতো সুবিধা নেই, বিল কাটিয়ে দেওয়ার মতো সুবিধা নেই। লোক থাকে বসে 5 মিনিট বসে যে খাওয়া খাবে বা জল খাবে তাই ব্যবস্থা নেই, ইউরিনালের ব্যবস্থা নেই। কোটি কোটি টাকার রেভিনিউ আর্ন করবেন আর কিছু সুবিধা দিবেন না। আমরা এখন বরাকবেলির যারা আমরা ফুড গ্রেনসের মানুষ আছি ও যারা এখানে মাল আনি, আমরা বরাকবেলিতে ভেবেছিলাম এই ইয়ার্ডগুলো হয়ে গেলে বরাকবেলির পিপুলে কিছু বেনিফিট পাবে, রেটে বেনিফিট পাবে, মাল অ্যাভেলেবল থাকবে, শর্টেজ হবে না। যদি এই কন্ডিশন থাকে, এলাকান্দি শিলচর করিমগঞ্জ ডিসিদের কাছে বা মিনিস্টাররা এমএলএ সবার কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে, আমরা বাউন্ড হয়ে যাব রেল থেকে মাল আনতে পারবো না। কারণ এই কষ্ট করে যদি ট্রাকেই সস্তা পড়বে তো ট্রাকেই আনবো, কেন এখানে আনবো? এই রিক্সটা কেন উঠাবো? এই রিক্স উঠাবাটা কোনো মানে হবে। পুরো ট্রাকে আনতে হবে। ট্রাকে আমাদের হালাত আছে, আমরা ভাবি এক লোকে মাল আসবে, অ্যাভেলেবল থাকবে, মানে রেল মানে রেভিনিউ পাওয়া থেকে বঞ্চিত হবে। আর ইট উইল বি মোর কস্টলিয়ার। নট অনলি রেলওয়ে থাকবে, এটা থেকে থাকবে সাধারণ পাবলিকের উপরে কম করে কিলোতে 5 টাকা ওনাদের প্রাইস বেশি দিতে হবে সাধারণ লোকের। সেটা দাম বাড়বে, কারণ আজকের দিনে আপনারা দেখুন গুয়াহাটিতে যে দামে ডাল বিক্রি হচ্ছে, শিলচরে সেই দামে বিক্রি হচ্ছে, করিমগঞ্জে সেই দামে বিক্রি হচ্ছে, হাইলাকান্দিতে লালা বাজারে সেই দামে বিক্রি হচ্ছে, ডিউ টু হচ্ছে রেলের ব্যবস্থার জন্য। সেটা যদি আমরা বঞ্চিত হয়ে যাই তো আমার বরাকবেলি পিপুলকে এই জেনারেল সাধারণ পাবলিক এই দামগুলো বেশি দিতে হবে। আমরা কিন্তু যে কষ্ট করে এখানে কাজ করছি, আমরা তো বিজনেসম্যান, আমরা বিজনেস করি নো ডাউট, কিন্তু এই কষ্টতে কাজ করে কতদিন যাবে এটা সম্ভব হবে না আমাদের পক্ষে। এইরকম আমরা মালিগাঁও আমরা মেমোরেন্ডাম দিয়েছি, মালিগাঁও দেখা করেছি, বদরপুর দেখা করেছি, গুয়াহাটি সিসিএমকে সেফটি ম্যানেজ সবকে দিয়েছি, ইভেন কি সেন্ট্রাল মিনিস্টার রেলওয়ে মিনিস্টারকেও লেটার পাঠানো হয়েছে, কোনো রেসপন্স নেই। তারা বরাকবেলিকে নেগলেক্ট ভাবে, এটা তারা বরাকবেলিকে নেগলেক্ট ভাবছে যে এরকম মানে ত্যায্যপুত্র হয় এরকম। এমএলএ এমপিদের কাছে আপনারা গেছিলেন? আমরা আমাদের এখন আমাদের তারাও কোনো রেসপন্স করেন? তারা বলেছে কথা করবে, কিন্তু কোনো কথাই হয়, কথা হয়েছে কি না হয়েছে এই সম্বন্ধে আমরা বলতে পারি না। কিন্তু আমরা কয়েকদিন আগে আমাদের চেম্বারের মিটিং ছিল, তখন আমাদের মাননীয় এখন যে এমপি বনেছেন পরিমল শুক্লবৈদ্য স্যার, ওনাকেও আমরা বলেছি। উনি বলছে ঠিক আছে, এবার দিল্লি আপনার আসতে দেখা করবে। আমরা যদি দিল্লি একটা কথা বলার জন্য দিল্লি যেতে হয়, এই রেলওয়ে বোর্ডে লেটার দেওয়ার কি মানে আছে আমাদের?
তো আপনারা কি কোনো মানে একদম শেষ পদক্ষেপ হিসাবে কোনো যদি রেলমন্ত্রীর সঙ্গে দেখা ব্যবস্থা করার না কথা হয় এখানে, ভাবছেন? যদি কোনো রকম এরকম ব্যবস্থা কিছু সুবিধা না হয় বা রাস্তা ট্রাক লাগানোর সুবিধা না হয়, যদি এখানে এক ট্রাক খালি করতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা এক ওয়াগন লাগবে, আমাদের তো এই ড্যামেজ পাবলিকের উপরে আছে। আর আমরা কষ্ট করবো, এই কষ্ট করে রাত্রে 2টার সময় ওয়াগন আনলোড করতে হয়, কারণ 24 আওয়ার্স ইয়ার্ড আছে, যেটা বড় বড় সিটিতে নেই। প্যানেল ড্যামেজ আছে, এগুলো কি পসিবল? আরেকটা জিনিস এড করতে চাই, আজকে আপনার